হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা প্রিভিয়াসলি আমাদের ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 5-এর রোলস থিওরাম মানে ক্লাস 1 পার্ট 1 ভিডিওতে রোলস থিওরামটা পড়ছি, প্রুভও পড়ছি। তো ওইখানে মোটামুটি আমাদের হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম মোটামুটি ডিসকাস হয়ে গেছে। তারপরে যেহেতু কোশ্চেন আলাদা করে আসে, আলাদা করে আসতে পারে, অনেকে হয়তো চাইতে পারো যে আলাদা করে জিনিসটা বোঝার জন্য। তো আমি সেই জন্য এটার উপরে এই কনসেপ্টের উপরে একটা ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের ভাল লাগবে এবং চাইলে অবশ্যই আমি বলবো এটা প্রিভিয়াস, যদি কেউ এই ভিডিওতে এসে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে আসবা। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমাদের রোলস থিওরামটা কী ছিল। আমাদের রোলস থিওরামটা আমরা একটু পড়ি এখানে। ইফ y equal to f of x is a function, y equal to f of x is a function, আমি একটু তাড়াহুড়া করে লিখতেছি। নাম্বার 1, ও f of x continuous, f of x is continuous at কন্টিনিউয়াস হইতে হবে আমাদেরকে ক্লোজ ইন্টারভ্যালে, এটা মাথায় রাখতে হবে, ক্লোজ ইন্টারভ্যালে। অ্যান্ড নাম্বার 2, কেন সেটা আমরা ফার্স্ট ভিডিওতে ডিসকাস করছি। এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট ওপেন ইন্টারভ্যাল। তাহলে অলওয়েজ ডিফারেন্সিয়েবল হচ্ছে ওপেন ইন্টারভ্যালে, আর কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজ ইন্টারভ্যালে। আর নাম্বার এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তো সামটাইমস এটাকে হচ্ছে যে হাওয়ার্ড অ্যান্টনো বইতে এফ অফ এ ইকুয়ালস টু 0, এটা 0 দিয়ে ডিক্লেয়ার করে। এফ অফ এ অ্যান্ড এফ অফ বি ইকুয়ালস টু 0 দিয়েও ডিক্লেয়ার করতে, অথবা এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ডিক্লেয়ার করতে পারো। তাহলে দেয়ার মাস্ট বি অন ইন্টারভেল এ ভি, দেয়ার মাস্ট বি a c, there must be a value of x, a value of x is c such that, আমি আমার ল্যাঙ্গুয়েজে লিখলাম, such that f prime c equal to 0, মানে f prime c equal to 0 হয়। এটা আমরা গ্রাফিক্যালি দেখব। তো গ্রাফিক্যালি আমরা ফার্স্ট প্রুফও দেখছি, তো আমরা জিনিসটা আবার একদম প্রুফ হিসেবে দেখাই। তো তাহলে আমরা একটা ফাংশন ড্র করি, বইয়ের মতোই রাখার ট্রাই করতেছি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা গ্রাফ হচ্ছে যে, তো আমাদের এটা হচ্ছে যে আমরা এফ অফ এ এক্স ইকুয়াল টু এ, এফ অফ এ আমরা আরেকটা পয়েন্ট নিই, এটা হচ্ছে যে এফ অফ বি, আর এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এক্স ইকুয়াল টু বি। তাহলে আমাদের একটা পয়েন্ট পেলাম, একদম এক্সট্রিম পয়েন্ট, যেটা হচ্ছে নিচের পয়েন্ট। এখানে আরেকটা একদম, এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, আরেকটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট পেলাম। এখন তুমি যদি জেনারেলি চিন্তা করো যে এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করবা, তাহলে এরকম হলো, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এরকম হবে, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এরকম, একদম ফাইনাল পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেটা আসলে কার প্যারালাল হবে, এক্স এক্সিসে প্যারালাল হবে। সিমিলারলি তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করো এরকম যাবে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলে এরকম হবে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলে এরকম হবে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলে, তাহলে একদম চূড়ার পয়েন্টটা ট্যানজেন্ট হবে, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই জিনিসটাই। তাহলে কোনো বিন্দুতে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে তার ঢাল কত হবে, তার স্লোপ হচ্ছে যে স্লোপ উইল বি 0। তো তার মানে এই পয়েন্টে এটা যদি আমরা এক্স ইকুয়াল টু সি কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে এফ সি। তাহলে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে। আবার মিনিমাম পয়েন্টও এটাও সি, এখানেও এফ প্রাইম সি ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটাই হচ্ছে যে জাস্ট গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, আর তেমন কিছুই নাই। তো আমরা এই জিনিসটাকে এখন কথা হিসেবে যদি লিখতে চাই, সো আমি এটা লাগবে না, এটা আসলে আমি থিওরামটা বোঝার জন্য আবার পড়লাম। আমরা থিওরামটা এই স্টেটমেন্টটাই লিখে ফেললাম। তো আমরা মেইন প্রবলেম থেকে শুরু করি। তো ফাংশন, বই থেকে দেখে দেখে লিখতেছে, দ্য ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওই কথাটাই লিখছে, ইজ কন্টিনিউয়াস ইন দ্য closed interval. The closed interval always closed interval AV and differentiable in the open interval AV and
এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। ঠিক আছে, ইন দ্য ফিগার, তাহলে এই ফিগারে আমরা কি দেখলাম? ইন দ্য ফিগারটা আমরা একটু ছোট করে নিয়ে আসি। তাহলে এখানে লিখি, সো ইন দ্য ফিগার y equal to f of x, তাহলে y equal to f of x ফাংশনটা নিলাম, have the minimum and maximum values at p and q respectively। তাহলে আমরা মিনিমামটা ধরলাম p, এটা পয়েন্ট p, এটা হচ্ছে পয়েন্ট q। সো বিটুইন a and b, তাহলে টোটাল বাউন্ডারি হচ্ছে a থেকে b পর্যন্ত, বিটুইন a and b, then so the tangents of the function at p and q will be, যে কথাগুলো আমরা লিখছি এতক্ষণ, যেটা আমরা ডিসকাস করছি, তার মানে p and q will be parallel to x axis, তো প্যারালাল টু x axis হইলে দেন তার স্লোপ কি হবে? সো দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্টস, নিজের ভাষায় লিখলে হবে, দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট উইল বি 0। আমি বইয়ের মতো লিখলাম যাতে বই থেকে দেখে তোমাদের পড়তে সুবিধা হয়, উইল বি 0। দ্যাট মিন্স আমরা যদি পয়েন্টটা সি ধরি, সো dy dx মিন্স হচ্ছে f prime x equals to 0 at the point p and q, তাহলে মানে p and q তে f prime x ট্যানজেন্টের স্লোপ কী হবে? 0 হবে। তো সেটাই হচ্ছে দেয়ারফর অ্যাটলিস্ট একটা সি আমার আছে এখানে, হয় এখানে একটা সি হবে, আমাদের দুইটা পাশে এখানে ম্যাক্সিমাম মিনিমাম। যদি কার্ভটা যদি আরও অসংখ্য কার্ভ হইতো তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট সি পাইতাম, আর গ্রাফটা যদি একদম প্যারালাল টু হইতো তাহলে এভরি পয়েন্ট ইজ দ্য সি পয়েন্ট। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা মিন ভ্যালু থিওরামটা পড়বো, অতটুকু পর্যন্ত ওয়েট করো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকবো।